ওয়েলকাম টু আওয়ার মা মাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেজিটেবল চপ। চলুন দেখা যাক। ভেজিটেবল চপ তৈরি করার জন্য আমাদের লাগছে বিট, গাজর আর সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমরা খোসার সমেত সেদ্ধ করে নিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। আর সাথে লাগছে নারকেল কোড়া, চালের গুঁড়ো, ময়দা, বিস্কুটের গুঁড়ো আর চীনাবাদাম। আর ভাজা মশলার জন্য আমরা নিয়ে নিয়েছি ধনে, জিরে, মৌরি, জোয়ান, তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা। এবার আমরা এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আমরা এক এক করে সব মশলাগুলোকেই ভেজে নিচ্ছি। আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এবার আমরা সেই সেদ্ধ করে রাখার আলুটার খোসা আমরা ছাড়িয়ে নিচ্ছি। আমাদের আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। আমরা সাদা তেলে চপটা তৈরি করব, তাই আমরা কড়াতে সাদা তেল দিয়ে সেটা একটু গরম করে এর মধ্যে 5 ফোড়না দিয়ে দিয়েছি। এবার আমরা সবজিগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আর এই সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটাকে তুলে এর মধ্যে কড়াইশুঁটি আর সেদ্ধ করে রাখা আলুটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেল, সাথে চীনাবাদাম আর ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। আমাদের পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে সেই গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমরা পুরটাকে নামিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব।
তারপরে আমরা এগুলোকে তৈরি করে নেব। এবার আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব। তার জন্য আমরা একটি পাত্রের মধ্যে ময়দা দিয়ে তাতে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেলে তার মধ্যে আমরা সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা চপগুলোকে কোট করার জন্য বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে আমরা চালের গুঁড়োটাকেও নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এবার আমরা পুরগুলোকে নিজেদের শেপ দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বা লম্বাও তৈরি করতে পারেন, আবার চ্যাপটাও তৈরি করতে পারেন। এটাকে আমরা দুবার করে কোট করে নেব। প্রথমে আমরা ব্যাটারের মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে নেব, তারপরে বিস্কুটের আর চালের গুঁড়োটাকে মিক্স করে যে গুঁড়োটা তৈরি করা হয়েছে তার মধ্যে আমরা এইভাবে ভালো করে কোট করে নেব। আবারও আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপরে আমরা আবার এটাকে কোট করে নেব। দেখুন আমাদের কোট করা হয়ে গেছে। আমরা এইভাবে প্রত্যেকটা চপ তৈরি করে নেব। হাতের মধ্যে করে পুরটাকে নিয়ে তাকে এইভাবে একটু চেপে নিয়ে এরকম ঘোরালেই এই শেপটা চলে আসবে। দেখুন দেখুন আমাদের চপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা এক এক করে সবগুলোকেই কোট করে নিচ্ছি। আমাদের প্রত্যেকটা চপের কোট করা হয়ে গেছে। আমরা আপনাদের অনেকগুলোই দেখিয়ে দিয়েছি। এবার আমরা এগুলোকে ভেজে নেব। তার জন্য আমরা কড়াই সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা দুটো করে চপ দিয়ে ভেজে নেব। হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে, আর সব সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। আমরা এপিট ওপিট করে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আমাদের চপটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। আমরা চপগুলোকে তুলে নিয়েছি। আপনারা এটাকে টমেটো সস আর স্যালাড দিয়েও খেতে পারেন, না হলে মুড়ি দিয়েও খেতে পারেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।